সর্বশেষ হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আনিয়ে এদিকে আমাদেরকে ইশারা করছেন, মুতাওয়াজি জিন্দেগি খাড়াইবেন, তাওয়াজু জিন্দেগি খাড়াইবেন, তাকাব্বুরে জিন্দেগি খাড়াইবেন না, শয়তানের খাসলত আনবেন না, আমার নবীজির খাসলত আনবেন। আমার নবীজি বড় মুতাওয়াজি জিন্দেগি খাড়াইছেন, আমার নবীজি বড় তাওয়াজু জিন্দেগি, বড় তাওয়াজু জিন্দেগি। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনুন তাকিয়ুন ওয়া ফাজিরুন শাকিয়ুন। মানুষকে আল্লাহ বিভাগ করছে, কিছু মুমিন বড় মুত্তাকি পরহেজগার, কিছু মানুষ ফাজির ফাসিক। যে মুমিন মুত্তাকি আল্লাহ তার জন্য দুনিয়াতে সহজ করবেন, জিন্দেগি আখিরাতে সহজ করবেন। আল্লাহ নিজে ইরশাদ করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে পরিপূর্ণ তাকওয়া ইখতিয়ার করবে তার রিজিকের কোনো চিন্তা করা লাগবে না, তার রিজিকের ব্যবস্থা কুদরতে এমন জায়গা থেকে করবে যেখান থেকে সে কোনোদিন কল্পনা করেনি। সুবহানাল্লাহ। রিজিকের জন্য তো মানুষ দৌড়াইতেছে, পরেশান রাত দিন, কিন্তু তাকওয়া অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক তার কাছে ইজ্জত সম্মানের সাথে কুদরতে পৌঁছাই দিবে। এবং আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন, যে যত বেশি তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে আল্লাহর কাছে তত বেশি সে সম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কাছে যত তাকওয়া বেশি আল্লাহর কাছে তার সম্মান বেশি। সে বড় মুফতি, সে বড় মুহাদ্দিস, সে বড় হুজুর, এগুলো পাবে না। তাকওয়া বেশি কারকে আল্লাহ তাআলা দেন। সে একজন যদি সামান্য কর্মচারী হয় তার কাছে তাকওয়া থাকে, তার দাম আছে। সে একজন যদি কৃষক হয় তার কাছে তাকওয়া আছে, তার দাম আছে। সে একজন সাধারণ আলেম হয় তার কাছে তাকওয়া আছে, তার কাছে আল্লাহর কাছে দাম আছে। একজন মুফতি মুহাদ্দিস ছিল, তাকওয়া আছে, আল্লাহর কাছে দাম আছে। তাকওয়া নেই, কোনো দাম নাই। তাকওয়া দৌলত দেন আল্লাহ আমাকে নসিব করে, তোমাদেরকে নসিব করে। আমিন। ওয়া ফাজিরুন শাকিয়ুন। যে গুনাহগার সে বদবখত, তার কপাল পোড়া। আল্লাহ তাকে বানাইছিলেন আল্লাহ তাওহীদ গ্রহণ করিয়ে আমাল গ্রহণ করলে জান্নাতের নিয়ামত ভোগ করার সুযোগ ছিল, সেগুলোর থেকে বঞ্চিত হয়ে গেছে, সেই জন্য বদবখত হয়ে গেছে, সে নসিব খারাপ। ওয়ান্নাসু বনু আদম, সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান। ওয়া আদম আলাইহিস সালাম মিন তুরাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে আল্লাহ বলছি, তোমাদের বাবা আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি, তোমরা মাটির তৈরি। বাবা যখন মাটির তৈরি, তোমরা মাটির তৈরি, কি এর উপর অহংকার করবা? আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন আদম আলাইহিস সালাম। মাটির মধ্যে একটা তাওয়াজু জিনিস আছে, এর মধ্যে তুমি পারো, এর মধ্যে তুমি ইসরাফ করো, এর মধ্যে বাগানা করো, এর মধ্যে যত কিছু অত্যাচার করো, অনেক কিছু বলবে না। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিনয়ী। বিনয়ী জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছে, বিনয়ী থাকার কথা। এর মধ্যে তো খুব অহংকার আসার কথা। আমাদের খিলকত কিসের দ্বারা, কোথার থেকে আল্লাহ বানাইছেন, এর উপর তাকাব্বুরি করবো, কি এর উপর অহংকার করবো, এটা একটু চিন্তা করা দরকার। তাদের কাছে তাকাব্বুরি অহংকারের ভাব আসে, তারা তোর দিকে দেখা দরকার, নিজের খিলকতের দিকে। আমার আল্লাহ কি এর থেকে বানাইছে, কি দিয়ে আমি তাকাব্বুরি করবো, কি নিয়ে ফখর করবো? ফখরের তো কিছু নেই, তাকাব্বুরি অহংকারের তো কিছু নাই। আল্লাহর ইহসান ও করমের মধ্যে সর্বক্ষণ ডুবা, আবার তাকাব্বুরি করবো কেমনে? তাকাব্বুরি অহংকার এটা একমাত্র রব্বে কারীমের জন্য সাজা, কারোর জন্য সাজা না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন হাদিস কুদসি, আল কিবরিয়া রিদাই। তাকাব্বুর অহংকার এটা আল্লাহর জাতের জিনিস, এটা আমাদের কিছু না। যে একটু ঘুম আসলে ঘুমটাকে রক্ষা করতে পারি না, একটু জরুরত আসলে জরুরতটাকে রক্ষা করতে পারি না। কি
তকব্বরি করা আছে, অহংকার কিসেরই আছে, কি নিয়ে বাহাদুরি করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তকব্বরি অহংকার থেকে আমাদের বাঁচায়, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার জন্য যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। আল্লাহ ওলিদের তারিফ প্রশংসা করার মধ্যে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, আল্লাহর ওলি হলো যারা বাস্তবে ঈমানে কামেলের অধিকারী, তাকওয়ায়ে কামেলের অধিকারী। ঈমানে কামেল যার কাছে আছে, তাকওয়ায়ে কামেল যার কাছে আছে, সে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তার জন্য দুনিয়া সহজ, আখিরাত সহজ। আমাদের দেশে তো মানুষ মনে করে ল্যাংড়া হয়ে গেলে সে ওলি, সে আসলে সে হয়েছে পাগল। আর আমাদের দেশের মানুষ কতগুলো পাগল আছে, এগুলো পিছনে দূরে মনে করে যে ওলি হয়ে গেছে। আল্লাহ বলতে তাকওয়ায়ে কামেল, ঈমানে কামেলের দ্বারা ওলি হয় আল্লাহ। তাকওয়ায়ে কামেল, ঈমানে কামেল যেন আল্লাহ আমাকে নসিব করে, তোমাদেরকে নসিব করে। আমিন। তিরমিজি শরীফ বড় গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে প্রত্যেকটা হাদিসের ব্যাপারে, হাদিসটা কি হাসান না সহিহ নাকি কোন পর্যায়ে, এই ফতোয়াটা, এই মতামতটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র বয়ান করছেন। অন্য কোন হাদিসের কিতাবের মধ্যে মতামতটা পাওয়া যায় না। একটা হাদিসের ব্যাপারে মতামত জানতে হলে বহু কিতাব গাড়াগাড়ি করা লাগে। শুধু একটা কিতাব আমাদের বিশেষভাবে দর্শে কওমের মধ্যে তিরমিজি শরীফ, যেখানে হাদিসটা কোন পর্যায়ে আমি জানতে পারবো নির্দ্বিধায়। বহু উলামায়ে কেরাম বয়ান করছে, তিরমিজি শরীফ যে ঘরে আছে মনে করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে আছেন। সুবহানাল্লাহ। সেই ঘরে যখন কথা বলতেছে। এজন্য আমি আমার আজিজ ছাত্র হিসেবে সবাইকে বলবো, তিরমিজি শরীফ একটা সবার কাছে রাখবো। খুব সহজ এবারতে, সহজ এবারতে হাদিসে মোবারক গুলো এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ নকল করেছেন। যখন এই যেটা বিষয় মনে চায় একটু সুজি দেখিয়ে বের করিয়ে হাদিসটা তেলাওয়াত করবো, মুতালা করবো। সহজ সরল ভাষা আছে, আরবি বোঝার চেষ্টা করবো। তারপরে তো আরবি না বুঝে উর্দু, উর্দু না বুঝলে বাংলা আছে। একটু হাদিসের সাথে মুনাসাবাত সবসময় রাখার জন্য জিন্দেগি চেষ্টা করবো, পারবেন ইনশাআল্লাহ। যাকে আল্লাহ যে খেদমতের মধ্যে নেয়, কিন্তু নবীজির হাদিসে মোবারকের সাথে একটু মুনাসাবাত রাখবো। বিশেষভাবে তিরমিজি শরীফ দরসের মধ্যে পড়ছো তোমরা বড় আহমিয়ত দিয়ে। প্রথম দিন যেটা আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব আমার খাতুন পড়াইছেন, এই জিলদে সানিটা আমার অত্যন্ত প্রিয় ছাত্র। আমার থেকে আল্লাহ তাআলা তাদেরকে ইলমে আমলে মাকাম বেশি দিয়েছে। হোসনে জন হিসেবে আমার দ্বারা কিতাব শেষ করার জন্য আমাকে নিয়ে আসছেন আমার অত্যন্ত প্রিয় মুফতি মুসা আমান। আল্লাহ তাআলা তার দরসকে যেন কবুল মঞ্জুর করেন। আমিন। হায়াতের শেষ পর্যন্ত হাদিস খেদমত করার জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। মাদ্রাসার সমস্ত উস্তাদদের দরসকে যেন আল্লাহ কবুল করেন। মেহনতকে যেন আল্লাহ কবুল করেন। আমার আজিজ ছাত্রদেরকে যেন আল্লাহ কবুল করেন। বিশেষত আড়াই হাদিস ছাত্র এবছরে তারা মাদ্রাসা বের হয়ে বিভিন্ন জায়গায় খেদমতে যাবে। সবাইকে যেন আল্লাহ সুন্দর দিনী খেদমতের ব্যবস্থা করেন। দুনিয়াতে ইজ্জত দান করেন, আখিরাতে ইজ্জত দান করেন। পরিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি।
আমি তিরমিজি শরীফ পড়েছিলাম। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ মুরব্বী আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব হাদিস আলবানী মাদ্রাসা হযরত খুব মায়া করতেন, মহব্বত করতেন। বুখারী শরীফ পুরোটা, তিরমিজি শরীফ পুরোটা হযরতের কাছে পড়া হচ্ছে। হযরতের দরস আমাদের কাছে খুব ভালো লাগতো। সব ছাত্র এক কথায় হুজুরের দরস খুব প্রিয় ছাত্রদের জন্য। সব জায়গায় চারটা কিতাব, বুখারী শাহ বলছেন, তিরমিজি শাহ বলছেন, চারজনে পড়ায়, কিন্তু হুজুর একজনে পড়াই আমাদের মাদ্রাসা। হযরতের কবুলিয়তের জন্য যে যথেষ্ট, একদিনের জন্য বহুদিন পর্যন্ত এই চারটা কিতাব, চারটা জুজ, দুইটা কিতাবের চারটা জুজ হযরতেই পড়েছে। আল্লাহ তাআলা হযরতের যেন জান্নাতের আলা মাকাম নসিব করেন। আমার বহু উস্তাদ দুনিয়া চলে গেছে, তাদের জন্য দোয়া চাই। কিছু ছাত্র চলে গেছে, তাদের জন্য দোয়া চাই। আমার আব্বা আম্মা চলে গেছে, আমার বড় ছেলে চলে গেছে, তাদের জন্য দোয়া চাই। বিশেষভাবে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ মুরব্বী মুজাহিদুল ইসলাম সাহেব রহমতুল্লাহর জন্য দোয়া চাই। আমাদের মাদ্রাসায় বড় হুজুর হিসেবে প্রসিদ্ধ ছিলেন মাওলানা আজিজুল হাসান সাহেব রহমতুল্লাহর জন্য দোয়া চাই। মাওলানা হোসেন সাহেব কক্সবাজার বাড়ি ছিল, ইন্তেকাল করছে, ওনার জন্য দোয়া চাই। আর আব্দুল আজিজ সাহেব মানিকগঞ্জে বাড়ি ছিল, ওনার জন্য দোয়া চাই। ছাত্ররা যারা আছে সকলকে যেন আল্লাহ তাআলা দ্বীনি খিদমতের জন্য কবুল করে, আমার ছাত্রদের কবুল করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش العظيم. يا رب لك الحمد كله ولك الشكر كله. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيمة سلطانك. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت ومغفرة ورحمة بعد الموت ومغفرة ورحمة بعد الموت. إله العالمين মেহেরবানি করে আমাদের গুনাহটা মাফ করে দেন। মাবুদ আমাদের পিতা মাতার গুনাহটা মাফ করে দেন। আমাদের উস্তাদ ছাত্রের গুনাহটা মাফ করে দেন। আমাদের দোস্ত আহবাবের গুনাহটা মাফ করে দেন। সমস্ত উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহটা মাফ করে দেন। রব্বুল আলামিন আম্বিয়া কেরামের দরজাতকে বুলন্দ করেন। সাহাবায়ে কেরামের দরজাতকে বুলন্দ করেন। তাবিন তবে তাবিনের দরজাতকে বুলন্দ করেন। মুহাদ্দিসিনে কেরামের দরজাতকে বুলন্দ করেন। মুফাসসিরিনে কেরামের দরজাতকে বুলন্দ করেন। আইম্মায়ে মুজতাহিদিনদের দরজাতকে বুলন্দ করেন। ফুকাহায়ে কেরামের দরজাতকে বুলন্দ করেন। রব্বুল আলামিন খাস করে এই তিরমিজি শরীফের দরস তাহবীদের দরসকে আপনি কবুল ও মঞ্জুর করেন। মুফতি আব্দুল আজিজ সাহেব আজিজ মুফতি মুসা আহমদ সাহেব তাদের হায়াতে ঈমান আমাদের বরকত দান করেন। দরসের মধ্যে আপনি আল্লাহ মকবুলিয়ত দান করেন। দরসকে কবুল করে নাজাতের সামান বানিয়ে দেন আল্লাহ। তাদের নাজাতের সামান, তাদের পিতা মাতার নাজাতের সামান, আমাদের নাজাতের সামান বানিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের উস্তাদরা বহু মায়া করছেন আমাদেরকে, উস্তাদদের কিছুই করতে পারি না বাবু, আপনি তাদেরকে জাযায়ে খায়র দান করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমার উস্তাদদের দরজাতকে আপনি বুলন্দ করেন। ইয়া আল্লাহ আমার উস্তাদদের দরজাতকে আপনি বুলন্দ করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমার উস্তাদদের দরজাতকে আপনি বুলন্দ করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমার মা বাবার দরজাতকে আপনি বুলন্দ করেন।
আমার সাথে যারা আছেন সকলের পিতা মাতার দরজাতকে বুলন্দ করেন, যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তৈবা দান করেন। রব্বুল আলামিন জামিয়াকে কবুল করেন, জামিয়ার সমস্ত জরুরতকে আপনি গায়ব থেকে পূরণ করে দেন। ইয়া রব্বুল আলামিন জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রহমতুল্লাহ কবরকে জান্নাতুল বাগান বানাই দেন, আর আজগর হোসেন সাহেবের কবরকে জান্নাতুল বাগান বানাই দেন। ইয়া আল্লাহ হোসেন সাহেব আব্দুল আলী সাহেবের কবরকে জান্নাতুল বাগান বানাই দেন। আমাদের যে ছাত্ররা যারা অধ্যয়ন করছে, যে যেখানে আছে তাদের কবরকে জান্নাতুল বাগান বানাই দেন। রব্বুল আলামিন আমার দরদি ছাত্রদেরকে আপনি কবর মঞ্জুর করেন। আল্লাহ তাদেরকে আপনার হাতে সুপর্দ করলে আপনি কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ প্রতিটা মুহূর্তে আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ, খাস করে মৃত্যুর সময় আপনার সাহায্য কামনা করি আল্লাহ। ইয়া আল্লাহ যখন আপনার সাহায্য ছাড়া কোনো সাহায্য থাকবে না, মেহরবানি করে আমাদের সাহায্য করেন আল্লাহ। রাজনীতির কিসা কো কোই তো কম কারণ নেই, खुदा तेरी सिवा कोई मददगार नहीं, खुदा तेरी सिवा कोई मददगार नहीं। রব্বুল আলামিন আমাদের কবরে থেকে আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ। ইয়া আল্লাহ হাসরে তো আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, আপনি আমাদের সাহায্য করেন। ইয়া রাহমান সুপারিশ নসিব করে দিন আল্লাহ। ইয়া রাহমান দস্ত মুবারক থেকে ভরসা করে পানি পান করার তৌফিক দান করুন। বলা হিসাব জান্নাত হিসেবে কবুল করে নিন, বলা হিসাব জান্নাত হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ এমন ঈমান লয়ে আমল লয়ে যেন কিয়ামতের মাঠে উঠতে পারি, যাতে আমাদের হাবিব আমাদের দেখিয়ে খুশি হয়ে না হয়, আর হাবিব নারাজ হয় এমন কোন আমল যেন আমাদের দ্বারা না হয়। ইয়া আল্লাহ আপনি নারাজ হন না, খুশ হন এমন কোন আমল যেন আমাদের দ্বারা না হয়। আপনার সন্তুষ্ট মতো আমল করার জন্য, কথা বলার জন্য তৌফিক কামনা করি আল্লাহ। আপনার নারাজের থেকে পানা চাই মাহবুব, আপনার নারাজের থেকে পানা চাই মাহবুব, আপনার নারাজের থেকে পানা চাই মাহবুব। সবার প্রতি মতো ভুল করতেছি বাবু, কথা বলার প্রতি মতো ভুল করতেছি বাবু, আমাদের ভুল ভ্রান্তি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম প্যারা হাবিবের দরবারে পৌঁছে দেন। ইয়া আল্লাহ প্যারা হাবিবের দরবারে বারবার সালাম দেওয়ার জন্য তৌফিক দান করেন, আপনার ঘরকে তওয়াফ করার জন্য বারবার তৌফিক দান করেন, মেনার মুজতলিফা আরাফাতে হাজিরি দেওয়ার জন্য কবুল মঞ্জুর করেন। রব্বুল আলামিন আমাদের হায়াতে বরকত দান করেন, ঈমান আমলে বরকত দান করেন, হালাল রিজিকের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে বদ্দিনদের কাছে মুহতাজ বানায়েন না মাহবুব, মাহবুব বদ্দিনদের কাছে আমাদের মুহতাজ বানায়েন না মাহবুব, একমাত্র আপনার মুহতাজ বানায়েন মাহবুব, কারো মুহতাজ বানায়েন না মাহবুব। রব্বুল আলামিন আমাদের সামনে খতমুল বুখারীকে আপনি পরিপূর্ণ কামিল দিন। ইয়া আল্লাহ মেহমানদের ইকরাম করার জন্য আমাদের তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সমস্ত কাজগুলো সুন্দর আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক কামনা করি। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের এই জলসাকে হেদায়েতের নিজাতের সামান বানায় দিন। রব্বুল আলামিন উলামায়ে কেরামের জবানে সহি কথা, হেদায়েতের কথা আপনি বের করে দিন। রব্বুল আলামিন মেহরবানি করে প্যার হাবিব রাসূল আমাদের দোয়াকে কবুল করেন, আপনার জাতের আর সিফাতের আমাদের ইসলামের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম